ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি, সে সাথে ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপের ঘোষণার পর নেটো মিত্রদের সাথে স্পষ্ট হচ্ছে আমেরিকার বিভেদ। এবার ইউরোপীয় কাউন্সিলকে সাথে নিয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে দেশগুলো। বাতিল করে দেওয়া হতে পারে আমেরিকার সাথে ইউর বাণিজ্য চুক্তি। বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসবেন ইউ নেতারা। আলোচনার সম্ভাব্য একটি পথ হল আমেরিকা থেকে আমদানি করা ৯৩ বিলিয়ন ইউরো মূল্যের পণ্যের উপর একটি পাল্টা শুল্ক আরোপ। ৬ মাসের স্থগিত আদেশের পর ওই শুল্ক আগামী ৬ ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আরেকটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে নতুন আইন প্রয়োগ। এর আওতায় সরকারি টেন্ডার, বিনিয়োগ এবং ব্যাংকিং কার্যক্রমে আমেরিকার প্রবেশাধিকার সীমিত করা হতে পারে। ট্রাম্পের শুল্ক হুমকির ফলে গেল মে মাসে আমেরিকা, ব্রিটেন এবং জুলাইয়ে ওয়াশিংটন এবং ইউর মধ্যে স্বাক্ষরিত একটি সীমিত বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্ন উঠেছে। এসব চুক্তিতে আমেরিকার শুল্ক বহাল থাকলেও অংশীদারদের আমদানি শুল্ক কমানোর কথা ছিল। তবে ইউরোপের নেতারা বলছেন আপাতত এগুলোর অনুমোদন দেওয়া সম্ভব নয়। এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দোভাস সম্মেলনে ইউর আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে গ্রিনল্যান্ড আর ইউরোপের শুল্ক ইস্যু। ৬ বছরের মধ্যে প্রথমবারের মতো বুধবার সেখানে মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। দাভোসে আমেরিকার সাথে আলোচনার পর ইউরোপের নেতারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। এদিকে আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে সামরিক জোট নেটোর ইতি হবে বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। তবে নেটোর নীতি পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক মনে করছেন ইউরোপকে এখন আমেরিকাবিহীন নেটো নিয়ে ভাবতে হবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।